আসসালামু আলাইকুম সবাইকে। প্রিতা স্পেশালের আজকের আয়োজনে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো স্পেশাল ছোলা ভুনার রেসিপি। ছোলা ভুনা কিভাবে সবচেয়ে সেরা স্বাদ আনবেন, থাকবে সেই সব গুরুত্বপূর্ণ টিপস। ছোলা পারফেক্ট ভাবে সেদ্ধ হবে, রান্নার পর কালো হয়ে যাবে না। যে কেউ ভিন্ন স্বাদের এই ছোলা ভুনা খেলে প্রশংসা করবে। আর যদি কোনো কারণে ছোলা আগে ভিজিয়ে রাখতে ভুলে যান, তাহলে কি করবেন সেই কৌশলও শিখিয়ে দেব। চলুন রেসিপিতে চলে যাই। এখানে আমি 1 কাপ ছোলা ভিজিয়ে রেখেছিলাম। ছোলাটা আমি সারা রাত ভিজিয়ে রেখেছি। পবিত্র মাহে রমজান মাসে আমরা সাধারণত ছোলা সারা রাত ভিজিয়ে রাখি। ছোলা সাধারণত 7 থেকে 8 ঘন্টা ভিজিয়ে রাখলে রান্না করার সময় দ্রুত সেদ্ধ হয়। এখানে ছোলাটা দেখুন খুব সুন্দরভাবে নরম হয়ে ফুলে উঠেছে। আমি ছোলাটা সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি ছোলাটা ভালোভাবে ধুয়ে নিয়ে মূল রান্নায় চলে যাব। এবার চলুন রান্নায় চলে যাই। রান্নার জন্য চুলায় একটা পাত্র বসিয়ে তাতে পরিমাণ মতো পানি দিয়ে ছোলাটা আমি দিয়ে দিচ্ছি। ছোলাতে সবসময় পানি একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, এতে করে ছোলা সেদ্ধ হতে হতে পানিটা শুকিয়ে যাবে না। পানির পরিমাণ কম দিলে সমস্যা, কিন্তু বেশি দিলে কোনো সমস্যা নেই। এখানে আমি 2টা মাঝারি সাইজের আলু মাঝখান দিয়ে কেটে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখানে আমি 1 চা চামচ লবণ ব্যবহার করেছি। সবকিছু নেড়ে একটু মিশিয়ে দিচ্ছি। সেদ্ধ করার জন্য আমি কি পরিমাণ পানি দিয়েছি সেটা আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন। এমন ভাবে পানি দিবেন যাতে ছোলা সেদ্ধ হওয়ার পরেও অবশিষ্ট পানি থাকে। এবার ঢাকনা দিয়ে হাই হিটে ছোলা এবং আলু সেদ্ধ করে নেব। আপনারা চাইলে প্রেসার কুকারেও ছোলাটা সেদ্ধ করে নিতে পারেন। প্রায় 20 মিনিট পর ফিরে এলাম। এর মধ্যে ছোলা এবং আলু সেদ্ধ হয়ে যাওয়ার কথা। আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি ছোলাটা কতটা সেদ্ধ হয়ে গিয়েছে। এর মধ্যে আপনাদেরকে ছোট্ট একটা টিপস দিচ্ছি। ছোলা সেদ্ধ করার সময় কখনোই হলুদ ব্যবহার করবেন না, এতে করে ছোলা কিন্তু কালো হয়ে যাবে। দেখুন আমার ছোলাটা কিন্তু একদমই কালো হয়ে যায়নি। দেখুন ছোলাটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। ছোলাটা চাপ দিতেই ভেঙে যাচ্ছে, তার মানে ছোলাটা সুন্দরভাবে পারফেক্টলি সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি চুলাটা অফ করে ছোলাটা নামিয়ে নেব এবং যে কালো পানিটা বের হয়েছে সেটা আমি ফেলে দিব। ছোলা সেদ্ধ করতে করতে যদি সব পানি শুকিয়ে যায় তাহলে কিন্তু ছোলা কালো হয়ে যাবে এবং দেখতে একদমই ভালো লাগবে না। তাই ছোলা সেদ্ধ করার সময় কখনোই সবটা পানি শুকিয়ে ফেলা যাবে না। মূল রান্নায় চলে এলাম। মিডিয়াম আঁচে চুলায় একটা প্যান বসিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1/3 কাপ রেগুলার রান্নার তেল। ছোলা ভুনাতে তেলটা একটু পরিমাণে বেশিই লাগে। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি 3টা গোটা তেজপাতা, 3-4টা এলাচ, 1 টুকরো দারুচিনি, 2টা লং। লংটা একটু বুঝে দিবেন কারণ লংয়ের ফ্লেভার খুব স্ট্রং হয়। দিয়ে দিচ্ছি গোটা 3টা শুকনো মরিচ। সবকিছু সুন্দরভাবে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর এক পর্যায়ে দেখবেন মশলা থেকে সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। 30 থেকে 40 সেকেন্ডের মতো ভেজে নিলেই হবে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি কুচি করে কেটে নিয়েছি। ছোলা ভাজিতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে টেস্টটা ভালো আসে। পেঁয়াজটা আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি। পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে সে পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচ গুঁড়ো। এবার মরিচ গুঁড়োটা আমি 30 থেকে 40 সেকেন্ডের মতো ভেজে নিয়ে সামান্য পানি দিয়ে দিচ্ছি যাতে করে মশলাটা পুড়ে না যায়। এবার আমি মরিচ গুঁড়োটা 30 সেকেন্ডের মতো ভেজে নিচ্ছি, এতে করে রংটা খুবই সুন্দর আসে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ জিরা ও ধনিয়া গুঁড়ো, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা। সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিচ্ছি যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এ পর্যায়ে সামান্য একটু পানি দিয়ে দিয়েছি। এই পানিটার মধ্যে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত মশলার গায়ে তেলটা ভেসে উঠে না আসছে ততক্ষণ মশলাটা কষিয়ে নিব। মশলার গায়ে তেল উঠে আসলে দিয়ে দিব 1/2 কাপ টমেটো কুচি। এবার মশলাটা আরো কিছুক্ষণ কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেলে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ছোলাগুলো এখন আমি খুব বেশি সময় ধরে কষিয়ে নেব। এই কষানোর মধ্যেই ছোলার স্বাদটা বৃদ্ধি পাবে। ছোলাটা খুব ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিতে হবে। আজকের ছোলার ভাজিতে কিন্তু আমি এ পর্যায়ে কোনো পানি অ্যাড করব না, তাই জন্য ছোলাটা খুব বেশি করে ভালোভাবে কষিয়ে নিতে হবে। ছোলাটা আপনারা যত বেশি কষাবেন
খেতে তত বেশি ভালো লাগবে। এভাবে স্টেপ বাই স্টেপ ছোলা ভুনা করলে ছোলা ভুনা হবে সেরা স্বাদের। রান্নায় সবাই তো একই তেল মশলা দিয়ে করে, কিন্তু এক একজনের রান্না এক এক রকম হয়। রান্নার কোন পর্যায়ে কোন মশলা বা কি উপকরণ দিতে হবে আপনার তা জানতে হবে, তাহলেই রান্নায় সবচেয়ে সেরা স্বাদ আনতে পারবেন। ছোলাটা কষানো হয়ে গেলে এ পর্যায়ে আমি আলুটা হাত দিয়ে ভেঙে দিয়ে দিচ্ছি। আলুটা আমি আগেই খোসা ছাড়িয়ে রেখেছিলাম। আলুটা এভাবে ভেঙে দিলে ছোলা ভুনার টেস্টটা ভালো আসে। এখানে আমি পরিমাণ মতো আলু দিয়ে নিয়েছি, আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এবার ছোলার সাথে আলুটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এইবারও আমি ছোলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। এ পর্যায়ে কিন্তু অনেকেই পানি ব্যবহার করে, এখানে আমি কোনো পানি ব্যবহার করছি না, যেহেতু আমাদের মশলাটা পানি দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়েছে এবং ছোলাটাও খুব ভালোভাবে পারফেক্টলি সেদ্ধ করা আছে, তাই এ পর্যায়ে কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই। বরং পানি দিলে আলুর সাথে ছোলাটা মিশে গিয়ে খুব বেশি আঠালো হয়ে যাবে, যেটা সবসময় খেতে কিন্তু খুব বেশি একটা ভালো লাগে না। ছোলাটা ঝরঝরা ভুনা হলে আলুটা একটু আধা ভাঙা থাকলে খেতে ভালো লাগে। সবকিছু ভালোভাবে মিশিয়ে লাস্ট পর্যায়ে এসে আমি গরম মশলা গুঁড়ো অ্যাড করে নিচ্ছি। আমি এখানে 1 চা চামচের মতো পরিমাণ গরম মশলা গুঁড়ো অ্যাড করে নিচ্ছি। আরও অ্যাড করছি 1 চা চামচের মতো জিরা ও ধনিয়া গুঁড়ো। এ পর্যায়ে জিরা ও ধনিয়া গুঁড়ো ব্যবহার করলে ছোলা ভুনা থেকে স্ট্রং একটা ফ্লেভার আসে। দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ, পরিমাণ মতো ধনিয়া পাতা, কিছুটা লবণ। যেহেতু আমি ছোলা ভুনায় ছোলা সেদ্ধ করার সময় লবণ ব্যবহার করেছিলাম, তাই আমি লাস্টের দিকে লবণটা চেক করে আরো কিছুটা লবণ অ্যাড করে নিয়েছি। সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। পানিটা ব্যবহার না করাতে দেখুন ছোলাটা কিন্তু খুব বেশি ঝরঝরা হয়েছে, একদম বাইরের দোকানের মতো। এখন বলছি, যদি রমজানের রাতে ছোলা ভিজাতে ভুলে যান তাহলে কি করবেন? প্রথমে ছোলায় পরিমাণ মতো গরম পানি দিয়ে এরপর পানিতে দিয়ে দিন 1/2 চা চামচ বেকিং সোডা। বেকিং পাউডার না কিন্তু, দিবেন বেকিং সোডা। 1 কাপ ছোলার জন্য 1/2 চা চামচ বেকিং সোডা দিলেই হবে। এরপর পাত্রটা ঢেকে 30 মিনিট রেখে দিন। 30 মিনিট পর ছোলা ফুলে উঠবে এবং ছোলাগুলো চুলায় সেদ্ধ করে নিন। দেখবেন ছোলা পারফেক্ট ভাবে সেদ্ধ হবে। ঢাকনা দিয়ে একদম লো আঁচে রান্না করব 5 মিনিট। এতে করে মশলাগুলো খুব সুন্দরভাবে ছোলার সাথে মিশে যাবে এবং ধনিয়া পাতা এবং কাঁচামরিচের ফ্লেভারটাও সুন্দরভাবে ছোলা ভুনা থেকে আসবে। খুব সহজেই ঝটপট করে তৈরি হয়ে গেল ছোলা ভুনা। আশা করি আপনাদের ভালো লেগেছে এবং সবাই পবিত্র মাহে রমজান মাসে আমার রেসিপিটি ফলো করে পারফেক্ট স্বাদের ছোলা ভুনাটা করে নিতে পারেন। এবং কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আমি আমার মতো করে আপনাদের সাথে ছোলা ভুনাটা শেয়ার করার চেষ্টা করেছি। আশা করি আপনাদের ভালো লেগেছে। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য এতটুকুই। আবারও নতুন কোনো রেসিপির সাথে আপনাদের সাথে দেখা হচ্ছে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।